রোজার সময় কয়েকদিন ভাজা পোড়া খাওয়ার পর আমরা সবাই চাই একটু হেলদি খাবার খেতে, কিন্তু আসলে কোন ধরনের হেলদি খাবার খাওয়া যায় এই আইডিয়াটা আমাদের মাথায় আসে না, বা আমরা বুঝতে পারি না যে কোনটা খেলে ভালো হবে। সেজন্যই আজকের এই রেসিপি। এটা এতটাই মজার, যদি একবার খান তাহলে পুরো রমজানে বারবার খেতে চাইবেন। আমি সবসময় হেলদি খাবার খাওয়ার ট্রাই করি। আমি যেই হেলদি খাবারগুলো খাই তার মধ্যে এটা আমার কাছে মনে হয় বেস্ট রেসিপি। রেসিপিটা একদমই সহজ, সেজন্য আর ওইভাবে ডিটেলসে বলছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনাদেরকে যে এগুলো ব্যবহার করতে হবে এমনটা না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ এখানে ইউজ করতে পারেন। আবার চাইলে এখান থেকে কিছু উপকরণ বাদও দিতে পারেন। শুধুমাত্র আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম রোজার মধ্যে আপনাদের সাথে কিছু হেলদি রেসিপি শেয়ার করব, কারণ ডিপ ফ্রাই রেসিপিগুলো তো প্রায় সবাই শেয়ার করে। আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছু শেয়ার করতে, যেন আপনাদের একটু হলেও উপকারে আসে আর ইফতারিতে আপনারা হেলদি কোনো আইটেম রাখতে পারেন। কিন্তু এতটাই আলসেমিতে ধরেছিল, কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে করে না বা শেয়ার করতে ইচ্ছেই করে না। আমি কয়েকদিন ধরে যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো আমার আগের ভিডিও করা ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আগেরগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, আর এখন তো নতুন করে ভিডিও করা পসিবল না, কারণ এখন আমি রাজশাহীতে আছি। আসলে আপনারা এত বেশি গাছের ভিডিও পছন্দ করেন যে অন্য কোনো ভিডিও দিতে ইচ্ছেই করে না, কারণ ওগুলোতে সেভাবে ভিউ হয় না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রেসিপিটা বানিয়ে ফেলেছি। সালাদ তো অনেকভাবে খেয়েছেন, এটা একবার ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা স্বাদ ভুলতে পারবেন না, এতটা মজার। আপনারা চাইলে এটার মধ্যে কিছু বাদাম বা কিছু সিডস দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি পুষ্টিকর হবে। আমি শুধুমাত্র ওপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছি, এতে অনেক মজা ছিল।